আজ ছিল আমাদের স্কুলের শেষ দিন। এবার স্কুল থেকে বিদায় নেবার পালা। হেড স্যারের কাছ থেকে সার্টিফিকেট নেবার সময় মনটা যেন কেমন বিচলিত হয়ে উঠেছিল। বুঝতে পারছিলাম না কোনো অনিশ্চিত ভবিষ্যতের দিকে আমরা এগিয়ে যাচ্ছি না তো। হেড স্যার আমাদের জিজ্ঞেস করলেন, ভবিষ্যতে তোমরা কে কি হতে চাও? আমরা কেউ হতে চেয়েছিলাম ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ মাস্টার, কেউ বা আবার ফটোগ্রাফার। কিন্তু আমাদের মধ্যে এমন কেউ ছিল যে কিছুই হতে চায়নি। জিজ্ঞেস করলে বলতো সে হতে চায় রোদ্দুর। কিন্তু আমাদের প্রিয় শিক্ষক আবেগঘন স্বরে বলেছিলেন, তোমরা মানুষ। আজ বছর 10 বাদে আমাদের জীবনের বাস্তবতা। আমি সেই বেলা। আমি হতে চেয়েছিলাম প্রখ্যাত গায়িকা। সব লোকের নজর থাকবে শুধু আমার ওপর। আমার পরিচয় শুধু এই 4 দেয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়বে শুধু আমার নাম। হ্যাঁ, আমি হব ভয়েস অফ ইন্ডিয়া। কিন্তু না, এ কি? আমাকে আজ নিজের স্বপ্ন জলাঞ্জলি দিয়ে সাজতে হবে কোনের সাজ? শুধু আমি মেয়ে হয়ে জন্মেছি বলে এই সমাজের কাছে আমার স্বপ্নের কোনো মূল্য নেই। আমি নীল, কিন্তু আমার জীবন রাত্রির অন্ধকারের কালো রঙে হারিয়ে গেছে। পিঠে ডিগ্রির বোঝা নিয়ে খুঁজে বেড়াচ্ছি জীবনের একটি নিশ্চয়তা। আজও একটি ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, কিন্তু সেখানেও নো ভ্যাকান্সি। বাড়িতে গিয়ে যখন মা বাবা জিজ্ঞেস করবে, খোকা চাকরিটা হলো? কিন্তু আমাকে ব্যর্থ কণ্ঠে বলতে হবে, না, আমি আজও বেকার। আর আমার বেলাকেই বা আমি কি উত্তর দেব? আমি আলো। জীবনে ইচ্ছে ছিল ভালো ফটোগ্রাফার হব, কিন্তু বাবা মায়ের ইচ্ছে ছিল ডাক্তার হই। কিন্তু পড়াশুনোর বাধা জালে আমার জীবনটা কেমন যেন ব্যর্থতার হাহাকারে গ্রাস করে নিচ্ছে। তাই আজ ব্যর্থ হয়ে নিজের ইচ্ছেকে জলাঞ্জলি দিয়ে তাদের ইচ্ছেকে পূরণ করতে চেয়েছিলাম। তবু আমি আজও ব্যর্থ। তোমরা আমায় ক্ষমা করো। আমি এই ব্যর্থ জীবনের হাহাকারকে এখানেই শেষ করলাম। আমি আবির। আমি জীবনে কিছুই হতে পারিনি, কিন্তু আমি চেয়েছিলাম রোদ্দুরের মতো সকলের জীবনে আলো ছড়িয়ে দিতে। কিন্তু আমার ব্যাগে বই খাতার বদলে রয়েছে পিস্তল, বোমা, বন্দুক। আমি কি এই শিক্ষা পেয়েছি? আমার শিক্ষক কি আমাকে এই শিক্ষা দিয়েছেন? আমি কি পারবো আমার শিক্ষকের সামনে বন্দুক নিয়ে রুখে দাঁড়াতে? নাকি একবার হলেও আমার হাত কাঁপবে?